সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে সহজেই 7 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে টস হেরে প্রথম ব্যাট করলেও টি-20-র ঝড় তুলতে ব্যর্থ টাইগাররা 5 উইকেটে 154 রানের সাদামাটা ইনিংস গড়ে। জবাবে কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে যায় লঙ্কানরা। টেস্ট সিরিজে 1-0-তে পরাজয়, ওয়ানডেতে সিরিজে জয়ের আশা জাগিয়েও 2-1-এ আত্মসমর্পণ। লঙ্কা সফরে হতাশা লুকানোর জায়গা নেই বাংলাদেশ দলের। ব্যাটিং ব্যর্থতা দলের সবচেয়ে বড় সমস্যা। এসব নিয়েই টি-20 সিরিজে লড়াইয়ে নেমেও হতাশ করেছে বাংলাদেশ। এই ম্যাচে সেরা একাদশে ফিরেছেন ব্যাটসম্যান মোহাম্মদ নাইম এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাদের জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক এবং মুস্তাফিজুর রহমান। টসে হেরে ফ্ল্যাট ব্যাটিং উইকেটে ওপেনিং জুটিতে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম 5 ওভারে 46 রান তুলে বিচ্ছিন্ন হন। 17 বলে 16 রান করে আউট হন তানজিদ। পাওয়ার প্লে 6 ওভারে 1 উইকেটে 53 রান তুলে বাংলাদেশ। এরপর আউট অফ ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস 11 বলে 6 রান করে ফিরে গেলে 65 রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। তবে বাংলাদেশ ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে পারভেজ ইমনের আউট। ছক্কা হাঁকাতে গিয়ে 22 বলে 38 করে আউট হয়েছেন ইমন। এরপর নাইম অপরাজিত 32, তৌহিদ হৃদয় 10, মিরাজ 29 এবং শামীম হোসেন অপরাজিত 14 রান করলেও ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে পাওয়ার প্লে 6 ওভারে 83 রান তুলে সহজেই জয়ের পথে এগিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কা 16 বলে 42, কুশল মেন্ডিস 51 বলে 73 এবং কুশল পেরেরা 24 রানে 1 ওভার হাতে রেখে সিরিজে এগিয়ে যায় লঙ্কানরা।